তিনটে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা। তিনটে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা। আচ্ছা বলুন তো, আপনার মনে কি ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে খেলোয়াড়রা কি মাঠে ক্রিকেট খেলা ছেড়ে পরোটা বিক্রি করতেছেন? দেখে কি মনে হয়? দেখে এমনটা মনে হলেও গল্পটা একটু ভিন্ন। তাহলে চলুন আজকে দেখে আসি এই পরোটা বিক্রির পিছনের গল্প। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা চলতেছিল তখন। মাঠে ব্যাট করতেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ঠিক তখনই জাকের আলী অনিক খেলার মাঝখানে বলে উঠলেন, তিনটে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা। এই কথাটা কেন বলেছেন সেটা জানার আগে জানতে হবে এই কথাটা তিনি কোথায় পেয়েছেন। আজকাল যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় ঢু মারেন তাহলে আরো ভালো জানতে পারবেন যে পশ্চিমবঙ্গ থেকে রাজুদা নামক এক লোক কলকাতায় এসে পরোটা বিক্রি করে থাকেন। আর তার এই পরোটা বিক্রি ব্যাপারটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই হাইপে আছে। রাজুদা নামক এই ব্যক্তির পরোটা বিক্রির একটা ভাইরাল বা জনপ্রিয় ডায়লগ রয়েছে, সেটা হচ্ছে তিনটে পরোটা, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, সাথে আনলিমিটেড সবজি, মাত্র 30 টাকা। চলুন ডায়লগটা তার মুখ থেকেই শুনে আসি। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা। জি দর্শক, ঠিক এই ডায়লগটাই জাকের আলী অনেক খেলার মাঝখানে বলেছিলেন খেলোয়াড়দেরকে মোটিভেট করার জন্য এবং সবাই যাতে খুশিতে মগ্ন থাকেন এবং খেলাটাকে এনজয় করেন, সেজন্যই তিনি এই কথাটা খেলার মাঝখানে বলেছিলেন বলে আমার মনে হয়। এটার অন্য কারণ খুঁজতে গেলে হয়তো বা এমনটাও পাওয়া যেতে পারে যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরকে স্লেজিং করার জন্য তিনি এমনটা মন্তব্য করেন। কারণ যখন বাংলাদেশ ব্যাট করতেছিল তখন সাদমান ইসলাম ড্র্যাগ আউটের দিকে বলেছিলেন যে তার গরম পানি লাগবে খাওয়ার জন্য, কিন্তু এটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা পুরো খেলা জুড়ে আমাদের প্লেয়ারদেরকে স্লেজিং করে যাচ্ছিল। যখনই আমাদের ব্যাটাররা ক্রিজে ব্যাট করতে আসতো তখনই তাদেরকে গরম পানি বলে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা স্লেজিং করতো। হয়তোবা এমনটাও হতে পারে যে পাল্টা স্লেজিং এর জন্য জাকের আলী অনেক খেলার মাঝখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য এমনটা বলেছিলেন। তো দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি উদ্দেশ্যে জাকের আলী অনেক খেলার মাঝখানে এই মন্তব্যটা করেছিলেন? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।